হরে কৃষ্ণ। তো আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভগবদ্গীতা ক্লাসে। আজ বিশেষ পবিত্র দিন, আজ হচ্ছে যোগিনী একাদশী। যোগিনী একাদশী অনেকে ব্রত করছেন। কারা কারা করছেন? কারা কারা প্রথমবার করছেন একাদশী? প্রথম শুরু করেছেন কারা কারা একাদশী? দেখি, প্রথম আপনি করছেন? হ্যাঁ, আপনি প্রথম। আরে বাবা, আপনি প্রথমবার? তো অনেকে নতুন নতুন করছে, আর ভালো। তো আমরা শেষে একটু যোগিনী একাদশীর মাহাত্ম্য পড়ব, ঠিক না নাকি? তো একাদশী মানে হচ্ছে কি মাধব তিথি। তো মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। এটা হচ্ছে মাধবের তিথি, ভগবানের তিথি হচ্ছে কি একাদশী। তাই এই একাদশী তিথিকে আমাদের যত্ন সহকারে পালন করা হচ্ছে। অনেক তিথি আছে, যেমন ধরুন কী নাম, ষষ্ঠী, ষষ্ঠী দেবীর পূজা হয়, ষষ্ঠী মান। সেরকম বিভিন্ন তিথি, তো তারা পূর্ণিমা আছে, অমাবস্যা ইত্যাদি করে। কিন্তু এই তিথিটা হচ্ছে কি ভগবানের তিথি, মাধব তিথি, একাদশী তিথি। তো এটাও যদি কি পালন করে ভক্তি জননী, অর্থাৎ ভক্তির মা, অর্থাৎ এটা পালন করলে তার ভক্তি জন্ম হবে। মায়ের থেকে কী হয়? সন্তান জন্ম হয়। আর ইনি হচ্ছেন ভক্তির মা। কার মা? তাই এরা পালন করলে কি হবে, কি জন্ম হবে? ভক্তি। তাই যারা ভক্তি চায় তাদের একাদশী পালন করা দরকার, ঠিক আছে? এবং কীভাবে পালন করতে হয় সেটা আমি আলোচনা করছিলাম, যে আমাদের পঞ্চশস্য বর্জন করতে হয়। অনেক সময় একাদশী দিনে তারা আটা খাবে, কিন্তু হয়তো অন্ন খেলো না। কিন্তু না, সেটা নয়। অন্ন, আটা সব কিছুই হচ্ছে কি মানে শস্য হয়ে গেল। পঞ্চশস্য বর্জন করতে হয়। তো তাই আজকে এই শুভ দিন, একাদশী দিনে আমরা সমবেত হয়েছি, যাকে বলা হচ্ছে হরিবাসর। একাদশী কি বলা হয়? হরিবাসর। হরিবাসর, আমরা বাসর কথা জানি, ঠিকই না? হরিবাসর মানে হচ্ছে ভগবানের নাম করে রাত্রি জাগরণ করা, সারা দিন রাত্রি ভগবানের নাম করা। তো একাদশী দিনে দিন রাত ভক্তরা অনেক সময় বেশি করে জপ করে, আবার রাত্রিবেলা তো জেগে থাকে, রাত্রিবেলায় জেগে থাকে। জেগে কী করে? ভগবানের নাম করে, জপ করে, কীর্তন করে, সারা রাত্রি জেগে রাত্রি জাগরণ। তো বলা হচ্ছে কি একাদশী দিনে কেউ যদি রাত্রি জাগরণ করে, বিষ্ণুদূতরা আসে, কে বই, মানে কারা জেগে আছে, চলো এদিকে ভগবত ধাম নিয়ে যাও। একাদশী দিন যারা জেগে থাকে, রাত্রি জাগরণ করে, ভগবানের নাম করে, তাদের বলে চলো এদিকে ভগবত ধাম নিয়ে যাও। তখন ভক্ত বলে না, আমি এখন যাবো না, পরে যাব। ঠিক আছে, তোমার টিকিট কনফার্ম হয়ে গেছে, একাদশী দিনে রাত্রি জাগছে, ঠিক না? যদিও যারা খুব ঐকান্তিক তারা করে, সবার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে। বেশি করে আমরা যতটা পারি ভগবানের কথা আলোচনা করতে পারি। তো তাই আমরা ভগবদ্গীতা থেকে আলোচনা করছি এখন, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। গতকাল আমরা আলোচনা করেছিলাম 13, 14 এবং 15, 3টে শ্লোক আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায়। তো সেখানে ভগবান বলছিলেন কিভাবে আমাদের শরীর পরিবর্তন হয়। প্রথম হচ্ছে কি আমাদের শৈশব, মানে 5 বছরের শৈশব, তারপর থেকে যৌবন, তারপরে বার্ধক্য, তারপর মৃত্যু, মানে একদম আটা শরীর ত্যাগ। তো এই জীবনেই আমরা অনেকবার শরীর পরিবর্তন করি। তো শরীর পরিবর্তনকে কি বলা হয়? মৃত্যু। শরীর পরিবর্তনকে কি বলা হয়? মৃত্যু। তাই এই জীবনে আমরা অনেকবার শরীর পরিবর্তন করেছি, মানে এই জীবনে আমাদের অনেকবার মৃত্যু হয়ে গেছে।
মৃত্যু হয়েছে না হয়নি? আমাদের 5 বছরের শরীরটার মৃত্যু হয়েছে না হয়নি? 5 বছরের শরীরটা মারা গেছে, 10 বছরের শরীরটা মারা গেছে, 20 বছরের শরীর মারা গেছে, মানে শরীর পরিবর্তন হয়েছে, মানে মারা গেছে। তাই মৃত্যু যেটা বলা হচ্ছে, এই শরীর ত্যাগ করে আরটা অন্য শরীরে চলে যায়। তা আমাদের অনেকবার মৃত্যু হয়, যেটা আমরা বর্ণনা করেছিলাম, যে আমাদের শুধু একবারই মৃত্যু হচ্ছে না, প্রতি মুহূর্তেই মৃত্যু হচ্ছে, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে। তাই ভগবান এটা বললেন, যারা ধীর ব্যক্তি তারা এই শরীর পরিবর্তনে, মৃত্যুর সময় যে শরীর পরিবর্তন, তাতে বিচলিত হয় না। কেন? সে জানে এই জীবনে আমার অনেকবার শরীর পরিবর্তন হয়ে আসে। তো তখন ভগবান বলছেন, অর্জুন বলছে, হতে পারে যে যা আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা কেউ মারা যাবে না, আমি জানছি আত্মার মৃত্যু নেই, কিন্তু সেই ব্যক্তিগুলো থেকে তো আমরা আলাদা হয়ে যাব, তাদের সঙ্গ তো পাবো না। আমার যে বন্ধু, আমার যে আত্মীয়, আমার যে গুরু, তারা তো এই শরীরে থাকবে, অন্য শরীরে চলে যাবে, তো তাদের সাথে তো বিরহ হবে, তো সেটা তো সহ্য করতে হবে। তো ভগবান বলছে, হ্যাঁ এটা সহ্য করতে হবে, মারা যাচ্ছে মানে সে তো আর আপনাকে ওই রূপে আসবে না, অন্য কোথাও যাবে, আপনার সাথে সে সম্বন্ধে কেটে গেল। তাই ভগবান বলল যে তোমাকে এটা সহ্য করতে হবে। মার্তা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম অপায় অনিত্য তাং। আসুন ভেতরে আসুন, কেউ দাঁড়িয়ে ছিল। তাং তিতিক্ষস্য ভারত। মাত্রার স্পর্শাস্তু কন্তেয়, যেভাবে আমাদের ইন্দ্রিয়র সাথে বিষয়ের সংস্পর্শের মাধ্যমে সুখ এবং দুঃখ আমরা পাই, সেই রকমভাবে আমাদের জীবনে সুখ দুঃখটা পর্যায়ক্রমে আসতে থাকে। যেভাবে ঋতু পরিবর্তন হয়, ঠান্ডা, গরম, বর্ষা, এটা পর্যায়ক্রমে আসতে থাকে। তো যখন এখন বর্ষাকাল, এখন আপনি যতই চিৎকার করুন, বর্ষা কি বন্ধ হবে? হবে না। বৃষ্টি হবে, জল দাঁড়াবে, অন্তত 2 মাস 3 মাস এরকম করতে হবে। তো কী করতে হবে? আপনাকে সহ্য করতে হবে। সেরকম আমাদের জীবনে যখন দুঃখ আসে তখন সহ্য করতে হবে, সুখ এলেও সহ্য করতে হবে, সুখ এলেও সহ্য করতে হবে। কী সহ্য করতে হবে? হ্যাঁ, সুখ এলে কী সহ্য করতে হবে? হ্যাঁ, সুখটা সহ্য করতে না, দুঃখটাই সহ্য করতে হয়। হ্যাঁ, না সুখও সহ্য করতে হয়। সুখও যদি বেশি মানে হয়ে যায়, মানে খুব ওর দ্বারা প্রভাবিত হয়, তখন সে তার কাজ করতে পারবে না। সুখও বেশি, সুখও খারাপ হয়ে যায়। সুখের সময় স্থির থাকা উচিত, দুঃখের সময় স্থির থাকা উচিত, ঠিকই না? আচ্ছা, আপনাদের মোবাইলগুলো একটু যদি বন্ধ, মানে সাইলেন্স করতে পারেন, ঠিক আছে, নাহলে ডিস্টার্ব হবে ক্লাসের সময়। তাই ভগবান কি বলছেন, যে তোমাকে সহ্য করতে হবে, আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের যে বিরহ, সেটা তোমাকে সহ্য করতে হবে। কেন না? আমাদের কর্তব্য কর্ম করা উচিত। কর্তব্য করতে গিয়ে যদি কিছু কষ্ট হয়, সেটা আমাদের সহ্য করে। যেমন উদাহরণ দেওয়া হয়েছিল কি, ভেরি গুড, কে বললেন? হ্যাঁ, গরমকালে মায়েদের রান্না করতে হয়, বাড়ির মায়েদের রান্না করতে হয় না? গরমকালে তো গরম, আবার আগুনের কাছে যাবে, রান্না করবে না করবে না? এরকম বলে আমি গরমে আর রান্না করবো না, হবে না। গরম হলেও রান্না করে, তার কর্তব্য করে। সেরকমভাবে মাঘ মাসে ঠান্ডা, তখন যারা আধ্যাত্মিকবিদ তারা কিন্তু সকালে স্নান করে। তো মাঘ মাসে বলে আমি স্নান করবো না, সকালে উঠে স্নান করে, তার কর্তব্য করে। তো সেরকমভাবে অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ হচ্ছে কি যুদ্ধ করা, এবং সেই যুদ্ধের প্রতিপক্ষ যদি আমরা আত্মীয় হয়, তাকেও আমাকে তার সাথে যুদ্ধ করতে হবে। ভগবানটা বোঝাতে চাইছে, অর্থাৎ আমাদের কর্তব্য করার জন্য যদি আমার সামনে আমার বন্ধু এসে যায়, আমার কর্তব্য করা উচিত। না, আমি তখন কর্তব্য করবো না, ঠিক না। ভগবান এটা বলতে চাই, তাই সহ্য করা। এখন আমরা যদি সহ্য করি, কী লাভ হবে? সহ্য করলে কী লাভ হবে? সেটা ৫ নম্বর শ্লোকে বলছেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে, সহ্য করে, ধীর থাকে, সে অমৃতত্বায় কল্পতে, তিনি অমৃতত্ব লাভ করে, অর্থাৎ মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি তার কর্তব্য কর্ম করে এবং সুখ দুঃখেতে অবিচল থাকে, তিনি কি হয়? মুক্তি লাভ করে।
তা আমরা কি মুক্তি চাই নাকি এখানে থাকতে চাই? হ্যাঁ, মুক্তি চাই। তো মুক্তি পেতে গেলে কি করতে হবে? আমাদের সহ্য করে আমাদের কর্তব্যটা চালিয়ে যেতে। সকালে যেন আমি উদাহরণ দিচ্ছিলাম যে ঘুম থেকে ওঠা, বেশ ভালো বৃষ্টি হচ্ছে, আর ঘুম থেকে উঠবো না, আর মন্দিরে যাব না, ঠিক কি না? আজকে আর একটু জব করতে ভালো লাগছে না, জব করবো না, এরকম নয়। আমাদের কর্তব্য করা উচিত, প্রতিদিনে যেটা করা সেটা করা উচিত। এখানে আমরা দেখতে পাই মন্দিরে নিয়মিত অনেক ভক্তরা আসছে, ভালো নিয়মিত করছে, মানে তাদের কর্তব্য ঠিক চালাচ্ছে। অনেক বৃষ্টি হচ্ছে তাও তারা আসছে মন্দিরে, এই ক্লাসও অনেক আসছে নিয়মিতভাবে। তো এটাকে বলা হয় তার কর্তব্যের দৃঢ়তা রাখা, তার মাধ্যমে সে আস্তে আস্তে অমৃতত্ব লাভ করে, অর্থাৎ এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, যে সে কর্তব্যটা ঠিক মতো পালন করে। তারপর ভগবান আরও বলছেন, কি বলছেন 16 নম্বর শ্লোকে আমরা আলোচনা করব। নাসতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োর অপি দৃষ্ট অন্ত তনয় তত্ত্বদর্শিভি। তনয় তত্ত্বদর্শিভি মানে যারা তত্ত্বদর্শী তারা কি করে? তারা সিদ্ধান্ত নিয়েছে যে নাসত বিদ্যতে ভাব, ন অসত। অসত মানে যেটা অনিত্য, অনিত্য বস্তুর স্থায়িত্ব নেই। ভাব মানে তার স্থায়িত্ব নেই, যে বস্তুটা অনিত্য সেটা নিত্য নয়, বুঝেছে কি না? আবার না ভাব বিদ্যতে সতঃ, আবার যেটা হচ্ছে নিত্য তার কোনো দিন বিনাশও হবে না। তাই জড় বস্তু অনিত্য, ঠিক না, তার কোনো স্থায়িত্ব নেই। আবার নিত্য বস্তু আত্মা, তার কোনো বিনাশ নেই। তাই যারা উভয়োর অপি দৃষ্ট অন্তস্তনয় তত্ত্বদর্শিবি, তাই যারা এই উভয়ের প্রকৃতি সম্বন্ধে জানেন তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তার মানে এটা বলতে চাইছেন যে বস্তুটা অনিত্য তার বিনাশ হবে, যে বস্তুটা নিত্য তার বিনাশ হবে না। তা আমার এই শরীরটা অনিত্য না নিত্য? শৈশব থেকে আস্তে আস্তে আমরা বৃদ্ধর দিকে যাচ্ছি না, এই ক্রিয়া প্রতিক্রিয়া কোষগুলো চেঞ্জ হচ্ছে, হতে হতে কী হচ্ছে? বৃদ্ধ অবস্থাতে উপনীত হয়। কিন্তু দেহ মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিত থাকে। আমার শরীরের পরিবর্তন হচ্ছে, আবার মনেরও পরিবর্তন হচ্ছে না? কারণ বাচ্চা ছেলে যেরকম মনটা, যৌবনে তার মনটা আর একটু অন্যরকম হবে না? বিচার বুদ্ধিতে আর হবে, বৃদ্ধ বয়সে আর তার মনটা পরিবর্তন হবে। কিন্তু একটা জিনিস পরিবর্তন হবে না, সেটা হচ্ছে কি? আত্মাটা পরিবর্তন। আত্মাটা যেরকম আছে সেরকম আছে, কিন্তু শরীর, মন, চেতনা, এগুলো বুদ্ধি, এগুলো পরিবর্তন হচ্ছে, এটাই বলতে চাইছে, বুঝেছে কিনা? জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য। প্রকৃতিগতভাবে দেহ সর্বদা পরিবর্তনশীল, আর আত্মা হচ্ছে শাশ্বত এবং সনাতন। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টরা স্বীকার করেছেন। সবাই এই তত্ত্ব স্বীকার করেছে। যারা ভগবানের আকারে বিশ্বাস করে তারাও স্বীকার করেছে, যারা ভগবানের আকারে বিশ্বাস করে না তারাও এটা স্বীকার করেছে। তারা জানে আত্মার মৃত্যু নেই, আর শরীরের অস্তিত্ব নেই, শরীরের স্থিরতা নেই, ঠিক না? বিষ্ণু পুরাণে বলা হয় যে শ্রী বিষ্ণু ও তার ধাম সকল স্বতঃপ্রকাশিত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। ভগবানের যে ধাম আছে, যেখানে ভগবান থাকেন, সেই ধামগুলো স্বাভাবিক প্রকাশিত, সেখানে লাইট লাগে না, ইলেকট্রিসিটি, সূর্য চন্দ্র লাগে না, স্বাভাবিকভাবে প্রকাশিত, বুঝলেন কি না? সমস্ত তত্ত্বদর্শী মহাজনেরা নিত্য অনিত্য বলতে চেতন ও জড়বস্তুকে উল্লেখ করেছেন। তাই নিত্য মানে আত্মা, অনিত্য মানে শরীর, হয়েছে কিনা? তাই অজ্ঞানের দ্বারা মোহচ্ছন্ন বদ্ধজীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি সর্বপ্রথম উপদেশ
জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। আমাদের সম্বন্ধে ভগবান প্রথম উপদেশ দিচ্ছেন কি, দেখো এই শরীরটা হচ্ছে অনিত্য, আত্মা হচ্ছে নিত্য। এই আত্মা হচ্ছে কার অংশ না পরমাত্মা ভগবানের অংশ। আমরা যেহেতু ভগবানের অংশ, তাই অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। অংশের কাজ হচ্ছে কি, যেমন আমার হাতটা কার অংশ, শরীরের অংশ। তো হাত কি করে, সবসময় এই শরীরের সেবা করছে না? পা আমার শরীরের অংশ, পাটা কার সেবা করছে? এই শরীরে যত অঙ্গ আছে সে কমপ্লিটলি শরীরের সেবা করছে। তা আমরা যদি ভগবানের অংশ, তা আমাদের কর্তব্যটা কি, ঠিক না? কিন্তু আমি যদি ভগবানের সেবা না করি তাহলে কী হবে? না, হাত যদি আমার সেবা না করে, হাত বলে তুমি ওঠো, ও যদি না ওঠে তাহলে তাকে কী বলা হয়? প্যারালাইসিস। তাকে কী বলা হয়? প্যারালাইসিস, অকেজো। সেরকম আমরা যদি ভগবানের সেবা না করি আমরা হচ্ছে প্যারালাইসিস, স্পিরিচুয়ালি প্যারালাইসিস, ঠিক না? আধ্যাত্মিক দিক থেকে আমরা হচ্ছে অকেজ হয়ে গেছি। বুঝেছি কি? হ্যাঁ, এই জ্ঞান উপলব্ধি করাই হলে অজ্ঞানতার আবরণটি উন্মোচিত হয় এবং তখন ভগবানের সঙ্গে জীবের উপাস্য এবং উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হয়। এই জ্ঞানটা যদি আমরা লাভ করতে পারি তখন আমরা ভগবানের সাথে আমাদের সম্পর্ক হবে, আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক হবে। আত্মা হচ্ছে কি নিত্য উপাস্য, পরমাত্মা হচ্ছে নিত্য উপাস্য, আমরা হচ্ছে তার উপাসক। তা আমাদের উৎস হচ্ছে কে? ভগবান হচ্ছেন আমাদের উৎস। ভগবান মানেটা কি সেটা আমরা বিশ্লেষণ করেছি, যার মধ্যে 6টা ঐশ্বর্য পূর্ণরূপে রয়েছে তাকেই ভগবান বলা হয়। বেদান্ত সূত্র ও শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানই সব কিছুর উৎস। বেদান্ত সূত্র আর ভাগবত। জন্মাদেশ্য যত অন্যাদ ইতরত চার্থেষু অভিজ্ঞ সরাট জন্ম আদি ঐশ্য যত অন্যাদ। জন্ম মানে এই জগতে যা কিছু আছে সব কিছু জন্ম স্থিতি, জন্মাদি মানে জন্ম পালন, তারপরে যে সংজ্ঞা, এগুলো সব ভগবানের কাছ থেকে আসছে, ঠিক না? তারপরে হচ্ছে ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গীতকস্য সিদ্ধনম। এটা উপনিষদে বলা আছে, ঈশাবাস্যম ইদম সর্বম, এই জগৎ ভগবান থেকে এসেছে। ঈশাবাস্যম জগৎ সর্বম, ভগবান থেকে জগৎ প্রকাশিত হয়েছে, ঠিক না? হ্যাঁ, ভগবান থেকে উদ্ভূত সব কিছুই প্রকৃতিতে পরা ও অপরা দুটি স্তরে উপলব্ধ হয়। ভগবান থেকে যা কিছু প্রকাশিত হয়েছে তার দুটো শক্তি আছে, একটা হচ্ছে পরা আর একটা হচ্ছে অপরা। পরা মানে কি? হ্যাঁ, পরা মানে কি? পরা মানে চেতন, অপরা মানে অচেতন, জড়। তো ভগবান থেকে যা কিছু প্রকাশিত হয়েছে তার মধ্যে দুটো জিনিস আছে, জড় আর চেতন, দুটোই তার শক্তি। একটা জড় শক্তি, একটা চেতন শক্তি। জীব ভগবানের জীব কার অন্তর্গত? পরাশক্তির না অপরাশক্তির? হ্যাঁ, পরা। জীব পরাশক্তি, পরা মানে চেতন। আর এই জড় শক্তি, জড় জগৎ যে আছে, ক্ষিতি অবতেজ মরুদ্ভূমি, এটা হচ্ছে অপরাশক্তির অন্তর্গত। তাপ আলো কখনোই আলাদা হবে না, সেরকম আমরাও ভগবান থেকে কখনোই আলাদা হতে পারবো না। তা এখন আমরা কেন বলছি ভগবান নেই, ভগবান মারা গেছে? এটা হচ্ছে আমাদের মোহ। এটা হচ্ছে কি? মোহ এবং অজ্ঞানতা, আর কিছু নয়। সেটাই বলতে চাইছে এখানে। আর আরেকটা বিষয় যে আমরা ভগবান থেকে আলাদা নই, কিন্তু আমরা কিন্তু ভগবানের নিয়ন্ত্রণে। কার কন্ট্রোল আছে? শক্তিমানের আন্ডারে আছে। শক্তি, আমরা শক্তি, তো আমাদের শক্তিমানকে ভগবান, তার আন্ডারে আমরা আছি। আমরা সবাই তার কন্ট্রোলে আছি, তার কন্ট্রোলই চলছে না? চলছে না। আমাদের কন্ট্রোল খুব কমই আছে।
তার কন্ট্রোলেই আমরা কিন্তু চলছি, ঠিকই না? সেটাই বলতে চাইছি। হ্যাঁ, যে শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবু শক্তিমানকে শক্তির নিয়ন্ত্রণরূপে স্বীকার করা হয়। পরমেশ্বর ভগবান শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সবই অবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। তাই দুটো জিনিস নিয়ন্ত্রণাধীন, একটা হচ্ছে পরা প্রকৃতি মানে জীব, তার নিয়ন্ত্রণাধীন। জড়া প্রকৃতি ওটা ভগবানের। এই যে জড়া প্রকৃতি দেখতে পাচ্ছেন, জড়া প্রকৃতি মানে কি? নদী, জল, আকাশ, বাতাস যা কিছু দেখতে পাচ্ছেন, এটা যে অপরা প্রকৃতি, এটাও ভগবানের। যা কিছু সৌরজগতে যা কিছু চলছে, এগুলো কার নিয়ন্ত্রণে? আবার জীব যা করছে সেগুলো ভগবান নিয়ন্ত্রণে। তাই বোঝার চেষ্টা করুন, ভগবান পরা অপরা এই দুটো শক্তিকেই ভগবান নিয়ন্ত্রণ করছে। মূল্যবান জিনিস থেকে আমাদের বিচ্যুত করা হচ্ছে, প্রকৃত জ্ঞান থেকে আমাদের বিচ্যুত করা হচ্ছে। আর আমরা জ্ঞানের নামে অজ্ঞানই শিখছি, অজ্ঞানতারই সেবা করছি। জ্ঞানের নামে আমরা কাজ সেবা করছি, অজ্ঞানতার সেবা করছি। প্রকৃত জ্ঞান ভগবদ্গীতা ভগবান দিয়েছেন, সেটা আমরা কেউ খুলছি না, দেখছি না, তাই আমাদের দুঃখ। তাই আমরা জ্ঞানী হওয়া, তথাকথিত জ্ঞানী হওয়া সত্ত্বেও আমরা দুঃখী, ঠিক না? দুঃখী। তাই সেই জ্ঞানের আমাদের সন্ধান, ভগবান যে জ্ঞান দিচ্ছেন, বুঝতে কিনা? যে জ্ঞানটা কি হলো, যে যে অনিত্য বস্তু তার কোনো দিন স্থিরতা থাকবে না, নিত্য বস্তু আত্মার কখনো ধ্বংস হবে না, এটা আমরা জানতে হবে। এই প্রকৃতি আমরা জেনে নিই, তাহলে আমরা দুঃখ থেকে মুক্ত থাকব। হরে কৃষ্ণ। তো এখানে আমি সমাপ্ত করলাম, আজকে বিরাম দিচ্ছি। কার যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন।